বলো আমরা কোথায় যাচ্ছি এত রাতে আর এত অন্ধকারে, এত একটা ফাঁকা জায়গা, চারিদিকে জঙ্গল। বলো কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি, কোথায় আমাকে? আমি যাচ্ছি এখন, মানে আমরা যাচ্ছি এখন প্রভাকরদের বাড়িতে। আচ্ছা। ওদের বাড়িতে কালী পুজো, হ্যাঁ। সবাইকে ইনভাইট করেছে। সবার তো যাওয়া সম্ভব না, হ্যাঁ। তা আমি আর তুমি যাই। কি করবো বলো, বাড়িতে এত রাত হয়ে গেছে, সবাইকে নিতে আচ্ছা, যেতে ওদের পারছি। বাড়িটার ঠিকানাটা কোথায়? যে এমন রাস্তাতে এখন এটা কোথাও নেই, এত হচ্ছে বাজে রাস্তা। ওই যে ফরেস্ট আছে গাংনাপুরে, কি ফরেস্ট আছে না, কি যেন বলে ফরেস্টটা না? দেবগ্রাম ফরেস্ট। হ্যাঁ, দেবগ্রাম ফরেস্ট। দেবগ্রাম ফরেস্টের পাশে গির্জাবাড়ি, গির্জাবাড়ির পাশে। এই ভিতর দিয়ে যাচ্ছি। কলা বাজারের ভিতর দিয়ে গেলে একটু মানে তারা মানে কাছাকাছি হয়, আর ওই গাংনাপুর ঘুরে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য আমরা এই পথে যাচ্ছি। আচ্ছা, দেখো বন্ধুরা, চারিদিক চারিদিক ফাঁকা আর অন্ধকার, কোথাও একটা লাইট পর্যন্ত নেই। লাইট তো দূরের কথা, ভয় লাগছে। দেখো কোথাও একটা মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এই পুরো অন্ধকার রাস্তাটায় শুধু একমাত্র আমি আর আমার হাজবেন্ড, মানে আমার হবু হাজবেন্ড। তো আমরা দুজনে দেখো কতটা সাহস করে, এখন বাজে রাত কটা? এখন রাত অনেক বাজে, 10টা 20 20। মানে গ্রাম শহরে 10টা 20 মানে অনেকটাই কিন্তু রাত। আর অনেকে বিশেষ ঘুমিয়েও করে পড়েছে। এরকম ঠান্ডার দিনে, তাই তো? হ্যাঁ, অনেকে ঘুমিয়েও পড়েছে। ঘুমিয়ে পড়েছে অনেকে, কি এখানে 90% লোকই শুয়ে পড়েছে। কিন্তু গ্রামের দিনে রাত 10টা মানে অনেক, আর সেখানে এখন 11টা বাজতে গেছে। দেখো চারিদিক কতটা আমরা অন্ধকার। আসার সময় পথে আর আসবো না, বুঝলে? আসার সময় গাংনাপুর রেলগেট পার হয়ে রায়নগর হয়ে কুপার স্ট্যাম্পে ঢুকবো। এই পথে আর আসবে না। কতটা রিক্সি তাই দেখো। সব তেজপাতা গাছ দেখেছো? এই দেখো, পড়লেই পাশে কিন্তু একদম দেখো খাল। এই দেখো, জল আর জল। তাই তো বললাম, পড়লেই পাশে একদম খাল। তো আজকের জন্য এইটুকু, আমরা চলে এসেছি অবশেষে সেই ফ্রেন্ডের বাড়িতে। অবশেষে আমরা একটু আলোর নিশানা দেখতে পেলাম, তো আমরা চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।